মাথা সাইরিকের মাথা চুললে আয় রে কি চুল এটা কি করে দিছে এটা কি করে যাবে একটু ধরি তো হ্যাঁ গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে আমি সকালবেলা 8টা বাজে ঘুম থেকে উঠে আজকে একটু তাড়াতাড়ি দোকানে আসছি। তো ওই কারণে প্রচুর খিদে লেগে গেছে, এখনো কিছু খাই নাই। আজকে সকালবেলার নাস্তা হচ্ছে আমার চা আর বন, এই দুইটাই আমার সকালবেলার নাস্তা। কারণ এখন তো আর মানে গ্যাস্ট্রির কারণে অত বেশি কিছু খেতে পারি না, বিশেষ করে পরোটা একদমই খাওয়া অফ করে দিছি। শুধুমাত্র বন আর চা এগুলো দিয়ে আমার সকালবেলা নাস্তা হয়, তাও যদি বাড়িতে না করি। বেশিরভাগ বাড়িতে পান্তা ভাতটা কমফোর্টেবল ফিল করি এখন, ওটা খাইলে পেটটা শান্তি থাকে। তো চলেন শুরু করা যাক সকালের নাস্তা, চা বন। তো গাইস আমি এখন আছি বাড়িতে, আর একটা জিনিস দেখেন গাইস, বেলু। তোমাকে চুল কাটি দিছে কি? তোমাকে বেলু করে দিছে? আবার তুমি কি ব্যথা পাইছো নি চুল কাটতে? ব্যথা পাইছো? তুমি কাঁদছো? কাঁদছো? হ্যাঁ ভাত খাইছে? আচ্ছা ইয়ার কই কি এই কয় কি টুকি এই দেখে বেলু ডাকে বেলু এ মামা আকে দাদা এরো ওলেরো মারে না নাই মিয়া তুই না কালো মারে না কালো মারে না। হ্যাঁ না দাদা পুষন দাদা ইজা আমার ইজা পুষন দাদা এটা তুমি পুষণ দাদারে দিও করে এ তুই পুষণ দাদাটা লই যা এটা পুষন দাদা ঠিক ইজা সাথী আরে এটা বেল মাথা বেলিগান এটা আমার মাথা, এটা আমার বেল। মাসুল কই তো মাসুল কই এই হাইরি বেলে করে দিছে। কে বেলু করছে? চুল দা সান করাই দে চুল আটকে গেছে এত চুল আটকে গেছে গাছ। আরো আছে। এটা শেষ আর নাই এটা আমি খাই, এটা আমি খাই, আমি একটু খাই না। মাথা সাইরিকের মাথা চুললে আয় রে কি চুল কোনাই মাথা খালি এইখানে দেখে না, মাথা খালি হয়ে গেছে। তো গাইজ আকাশে আবার মেঘ হয়ে গেছে, এই যে বস্তায় এবার হচ্ছে গিয়ে ধান ভরে নিতেছে তাড়াতাড়ি, যাতে করে বৃষ্টি নেতে না ওই হালকা হালকা বৃষ্টি পড়তেছে। কেন রে একটা দুইটা বৃষ্টি ফুটে পড়তেছে। আর আমাদের পুটুরে এটা কি করে দিলে, আয় হাই এটা কি করে দিছে এটা কি করে যাবে একটু ধরি, সে ধরতে দেয় না। যাই না ঘরে তার লাগছে না দুয়ারে বন্ধ করে গেলাইছে। কুকি টুটু কুকি গাইস এটা হচ্ছে আমাদের আমের আচার। এই যে দেখেন কালো মেঘ, আর এটার নিচে হচ্ছে গিয়ে ধান কুড়ানি হচ্ছে। আচ্ছা খাবে? হ্যাঁ আচার খাবে? চাই আচার খাই দিয়েছো জাঙ্গো বাবা রে, এত ভালো লাগছে তোর?
গাইজ এই মৌসুমের এখন সিস্টেমে এটা রোদে দিবে, রোদে দেওয়ার পরে বৃষ্টি হালকা মেঘ দেখলেই তাড়াতাড়ি ধানগুলো উঠে নিতে হবে, নাহলে যে কোনো সময় বৃষ্টি এমনকি হুট করে বৃষ্টি চলে আসে, ওই কারণে ধানগুলা শুকনো ধান ভিজে যায়। আর আমার মতো এভাবে হাঁটে হাঁটে আম খাবে। বালিশ শীঘ্র আমাইতেছি গাইজ, বৃষ্টি আসতেছে তো তাই। গাইজ আমাদের এই গাছের আবার আম কয়টা পেকে গেছে, তাই এখন ওদেরকে পেড়ে ফেলতে হবে। গাইজ আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, কালকে মায়ের হাত পুরো লক হয়ে গেছে। আমি কালকে আবার মাইজ নিছি, আবার ডাক্তার দেখাইছি। এই যে দেখেন, এই যে হাত উপরে উঠাতে পারে না এখন, ঠিকই আবার বা হাত দিয়ে ঘর লেপতেছে। তো এই লোকটারে আমি এই যে ওষুধ বলেন ডাক্তার দেখে কি লাভটা হয়? কোনো লাভ আছে? কোনো লাভে নেই। এই যে আবার এই যে ধার লেপতেছে, এই যে এগুলা করছে, এখন লেপবো। ডাক্তাররা দেখাতাম না, চিন্তা করি না, ডাক্তার দেখান বদ্ধ। হ্যাঁ আমার বায়ে দেখাইবো। কালকে পুরো লক হয়ে গেছে ডাইনাতে, একদম উঠাইতে পারে না, অন্য উঠাইতে পারেন না। হাত উঠাইতে আনলে উঠাইতে ব্যথা লাগে, এই উঠাইতে ব্যথা সামান্য লাগে। ওষুধ খাওয়াইছি তো ভালো হয়ে গেছে, আর কি দেবার আবার দোনো হাতে কাম করেন, ভালো হয়ে গেছে, ব্যথা কম সামান্য করেন, জানলে ভালো লাগে। আমি এমনি করেন হাতে হাতে ওনার ডাক্তারে বলছে যে হাতে একটু ক্ষয় গেছে, ওষুধ খাইতে হবে। কাজ ডাক্তার ডাইরেক্ট মানা করে দিয়েছে যে কোনো কাজ না করতে, তারপর তো কাজ করে, কাজের শেষ নেই ওনার, কাজ করো আর কি। কথা বলে যদি কথা না শুনে তো আর কি করার। গাইস বৃষ্টি আসলো না, বড় সুন্দর নীল আকাশ হয়ে গেছে, রোদও চলে আসছে। তো গাইস আম পাড়া হয়ে গেছে কমপ্লিট আজকের জন্য, আর আজকের আম পাইছি মাত্র এই কয়টা। আর গাইস আম একটা উপর থেকে ডাইরেক্ট আমার এই জায়গায় আসি পড়ছে, এই জায়গায় যারিকে বডি দেখা। তো জানের মধ্যে হয় না, আজ জানের মধ্যে হচ্ছে, ধানের কাম করে টাইসেপ চলে এসে ধানের, এইভাবে সবসময় ধানের কাজ করবে। তোর টাইসেপ চাই, কোনটা তোর টাইসেপ? আর তোর টাইসেপ কই? ওয়াও কি প্লেন টাইসেপ। ঠিক আছে তোর হইছে, ঠিক আছে। শরীর শক্তি একটা রাজে আছে, কোনটা চালানি হবে স্টার্ট দেনে কেন শিখছে কাকে উলি কেন মারে, বন্ধু বন্ধু কেন চালা কয় তো ইকা চাপ দিলে যাবে কত যাই মতো কা এবার উলি কেন মারে, উলি কেন মারে এই অবস্থা। ওই তো ইকা ওয়ার্কআউট চলে যাইছে শরীরের ভিতরে। মামা অনেকদিন আসলে ইয়াটির মধ্যে বইটই না, পুশ আপ নি দিবি চাই দে, চাই কে কো খেতে তিয়ারস দে। আইন কাকা দি দেন রেডি। দাও কিন্তু বক্স দে কাকা উন্দ বসা ও না আপক গইলে তো ঠিক মত না, এটার মধ্যে তো কই আসছে না, আসে এখানে একটু বসে না, তাইলে তো আর ভালো আসে না, আসে বইসা যান, মোটিভেশন আসতো, মোটিভেশন আপা হইলো মোটিভেশন আইয়ে গে রে বাদ দিয়া। তখন একটা আলাদা ওই তো কি রে তুই গোতে উঠে যাইছ, ইয়া গো কলেজ তুই রাইতে জায়গা তো আবার একটা দুইটা ছাড়া গোল, এটা ভালো। তো গাইজ এখন করতেছি লাঞ্চ, আর আজকে হচ্ছে মাছ পাতুরি, ছই ভাজি আর ডাল। পুষান দুই ভাই এখানে কি করে? টাকলু লাগাই দে লাগাই দে লাগাই দে লাগাই দে লাগাই দে ঠাপু লাগাই দিস, ঠাপু আমসি লাগাই দিস, আমসি লাগাই দিস,
ইন্দি চলে বাড়ির জায়গা নাই গাম খায় না আছে না 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 বাড়ির জায়গা নাই তো না না বাড়ির জায়গা নেই বাড়ির জায়গা নেই যা চলে যা না ইন্ডিয়া কিছু হইতো না ইন্দি চলে আইয়া তোমার দিকে যাও যা না না রইতে দেন আমি গেলাম সকালে আর রইতে দিলে কাটম বই তাহলে জেঠু দোষ লানের মার দোষ ভয় লাগে আজকে স্কুলে গেছো নি স্কুলে কয় বিষয় হয়েছে দুই বিষয় করছো নি শিওর করছো ওই ম্যাডামের ক্লাস করছো নি ওই যে সেই ম্যাডামের ক্লাস করতে চাও না ওই যে আরেক ম্যাডাম আছে না হ্যাঁ রুমানা ম্যামের ক্লাস করছে গুড সে ফাইনালি রুমানা ম্যামের ক্লাস করছে এত এই ম্যাডামের ক্লাস করতে চায় না ওই যে রুমানা ম্যামের এই তো রোমানা ম্যামের ফাইনালি এত আজকে ক্লাস করছে তো গাইস আমি ফাইনালি চলে এসেছি দোকানে। আর আজকে না 4টা বাজে ঘুমাইছিলাম, 6টা বাজে ঘুম ভাঙছে, 5টা বাজে দোকান খোলা আমার কথা থাকে। আজকে 6টা বাজে ঘুম ভাঙছে, তাও দাদা ঘুম থেকে ডাকি উঠাইছে, ওইখানে তাড়াতাড়ি দোকানে চলে এসেছি। গাইস দেখেন আমার বন্ধু ট্যাটু করতে পারে, আমার নাম পরে লিখে দিছে এই যে ট্যাটু। আমার বন্ধু ভাই জিনিয়াস আর আমার বন্ধু আজকে আমাদের নাস্তা করাবে। বন্ধু থেকে 1000 টাকা দিয়ে 1000 টাকা নাস্তা হবে, কি নাস্তা হবে কারণ ওয়েট দেখাতে মামা শুধু ইয়েন পাচ্ছে। গাইস 500 টাকা খাই চলে আইছে। মামা ধরো তোমার টাকা মামা। হ্যাঁ আর কিছু করতি তো 500 টাকা খাই চলে আইছে, কিছু করতি না বাবা। 500 টাকা খাই এলাইছি এক বইটা। ও ক্যামেরার সামনে কিছু কয় না, মনে মনে আরে খাই। ও আচ্ছা দেখছেন আমার বন্ধু সব টেকনিক জানে। গাইস ফাইনালি চলে আসছে আমাদের পেঁয়াজু। আজকে রেসপন্সের শিলু রেবে শুধু গাইস পেঁয়াজু চলে আসছে আমার বন্ধুর স্পন্সরশিপ। ওয়াও ভাই বন্ধু বান্ধব মিলে যে আড্ডাটা না, এটা একসময় খুব মিস করো, কারণ এই ইগে চলে যাবো বিদেশে কদিন ধরে, ইগো চলে যাবো আর দেশে হয়ে যাবো। আয় আয় রে কোনো মিসই করতো মিস করবো। आओ गाइस ठीक है दूध आए हो सुगता दे बंधु बा काटे तू बे আমি তো দেখাবেন আরে দুই নিগাদ ওরে অটোমেটিকলি জাম হলো, অটোমেটিকলি